আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাইয়া, আমি আজকে কটা কথা বলবো, কটা মেসেজ আছে ভাইয়া। আমি অনেক ভিডিওতে বলেছি যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আজকে বলবো কি কারণে আপনারা নামাজ পড়বেন। অনেক যুবক ভাইরা নামাজ পড়ে না ভাইয়া। যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিছু জন্য ইবাদত করার জন্য। এই জীবনটা দিয়েছে আল্লাহর পরীক্ষা করার জন্য, আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য ভাইয়া। তাই এইটুকু মনে করবেন ভাইয়া। আর একটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে ভাইয়া, যদি আপনি মানেন যে আপনি যে রিজিকটা নেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেয়, তাহলে পারেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি মানেন আপনি যে আপনার অন্তরের মধ্যে শান্তি দরকার, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সেজদা দিলে পারে তবে তুই শান্তি পাবি। যুবক, তুই যে শান্তি খুঁজিস দুনিয়ায় কোথাও পাবি না, আমার দরবারে ঢুকে পড়, তাহলে তুই সে শান্তি পাবি ভাইয়া। তাই আমি একটি কথা বলবো, যদি শান্তি দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঢুকে পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দেন, আপনি শান্তি পেয়ে যাবেন ভাইয়া। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়া, আমরা সে নবীকে আজকে ভুলে গিয়েছি, নবীর সুন্নতকে অনুসরণ করি না, নবীকে ভুলে গিয়েছি, তোমার নামও অনুসরণ করি না ভাইয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুম্মার দিনে যে ব্যক্তি রাতে বেলায় দরুদ শরীফ পাঠ করবে আমাকে ভালোবেসে, আমি মুস্তাফা নবী মদিনা থেকে সেই দরুদ শরীফ শুনবো ভাইয়া। তাই আমি একটি কথা বলবো যে আপনারা শুক্রবারে রাত্রেবেলায় ইনশাল্লাহ বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসি। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, হ্যাঁ আমি যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি না, আমরা কি করি ভালোবাসি না, তার নামও আমরা উচ্চারণ করি না ভাইয়া। একটি গুরুত্বপূর্ণ কথা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি করেছেন, কি করবেন ভাইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকার কালে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে চলতে হবে, কিভাবে হাঁটতে হবে ভাইয়া। সেই নবী যদি না আসতো, ইসলাম কতটা সহজ আমরা বুঝতে পারতাম না। সে নবী এসেছেন বলে আমরা শিখেছি ইসলাম কতটা সহজ। কেন আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের নবীকে পাঠিয়েছি, তোমাদের নবী গিয়েছে দুনিয়াতে, সেই জন্য তোমরা ইসলামকে এত সহজভাবে পেয়েছো, আর আমি আল্লাহ ইসলামকে এত সহজ করে দিয়েছি ভাইয়া। আমাদের কাছে ইসলাম এখন বিশাল সহজ, কিন্তু নিজেরাই আমরা কঠিন করে ফেলি। 5 ওয়াক্ত নামাজ আমাদের নাই, আবার আমরা বলি আমরা মুসলমান। আমরা কিসের মুসলমান তাহলে ভাইয়া? আরেকটি গুরুত্বপূর্ণ কথা ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না, তাই না? আমরা তো ভালোবাসি, তিনার উম্মত ভাইয়া। তাহলে পারে সে নবীকে খুশি করুন, সে নবীকে খুশি করুন। সে নবী আমাদেরকে খুশি করেছেন, ইয়া উম্মতি বলেছে। কিয়ামতের দিনে সব নবীরা বসে যাবে, আমার নবীকে বলবে, হে নবী আপনিও বসুন। আমার নবী বলবে, হে আল্লাহ, আজকে যদি আমি বসে যাই আমার উম্মতের লেগে কে সুপারিশ করবে ভাইয়া? আমার নবী মুস্তাফা সুপারিশ করবে আল্লাহর কাছে, সেজদা দিবে ভাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, হে নবী আপনি টেনশন করেন না, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতকে জান্নাতে দেব, আর আপনাকে খুশি করে দেব ভাইয়া। যখন নবী আমার খুশি হয়ে যাবেন তখন উম্মত খুশি ভাইয়া। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছি যে কিয়ামতের দিনে আমি আমার সাহাবাদেরকে নিয়ে ভাববো না, আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে ভাববো। কেন? তারা তো ফেঁসে গেছি, তারা বেচারা, তারা অজানা ভাইয়া, তারা বেচারা, তারা, তাদের কোনো আমল নাই, তারা তো গুনাহগার। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে বলবি, হে আল্লাহ আপনি আমার উম্মতকে আমাকে দিয়ে দেন, আমার উম্মতকে আমাকে দিয়ে দেন। কেন? আমি জানি আপনি যখন কঠিন হিসাব শুরু করে দেবেন তখন আমার উম্মত গুনার আর হিসাব দিতে পারবেন না ভাইয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে নবী, যে আপনার উম্মত সে তো আমার বান্দা। আর আল্লাহ রাব্বুল আলামিনও বলে যে, হে বান্দা, আমিও চাই যে তুই জান্নাতে যা, আমি চাই না যে তুই জাহান্নামে যাস। তাই একটু আমাকে ভয় কর, 5 ওয়াক্ত নামাজ পড়। আল্লাহ রাব্বুল আলামিনও আমাদেরকে অনেক ভালোবাসেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতদেরকে মানিয়েছেন, নবীদেরকে মানিয়েছেন, তাদেরকে ভালোবেসেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, হে আমার বান্দা, তোদেরকে আমি এত কেন ভালোবাসি তোরা কি জানিস?
আল্লাহ ডাক দিয়ে আমাদের, যখন আমরা বললাম আল্লাহ কেন ভালোবাসো, আমরা তো জানি না। আল্লাহ বলছে দুটো কারণে। এক নম্বর, আমি তোদেরকে সুন্দরভাবে আমার নিজের পছন্দেতে আমি ভালোবেসে তোদেরকে মানিয়েছি, তাই তোদেরকে আমি ভালোবাসি ভাইয়া। এই 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন নবীর উম্মত বানিয়েছেন জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই সে নবীর কারণে আমাদেরকে ভালোবাসেন ভাইয়া। তাই প্লিজ সে নবীকে ভালোবাসুন। আমি জানি হয়তো আপনারা এই ভিডিও নাও দেখতে পারেন, কেন ইসলামিক কথা ভাইয়া। ইনশাল্লাহ যদি নাও ভালো লাগে প্লিজ দয়া করে শুনবেন। ইনশাল্লাহ আমি আগামীতে আরো সুন্দর হাদিস আনবো। সকলে বলেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।